স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাবির রাজপথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বের হয়ে আসছেন এবং আজকের এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছেন। জাগো জাগো, কোঠার বিরুদ্ধে দাঁড়াও, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য নয়, সংবিধানের মূল কথা সুযোগের সমতা, কোঠা নামে দুর্নীতি চলবে না। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে বকশিবাজার মোড়ের যে সিগন্যালটি রয়েছে সেখানে থেকে কিন্তু তারা বুয়েট ক্যাম্পাসের দিকে ইতিমধ্যে অগ্রসর হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবং সেখানে তো এবং আমরা এখানে দেখছিলাম সাধারণ নারী শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন হল থেকে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এসে কিন্তু এই স্লোগানে স্লোগানে উত্তাল করে রয়েছেন এবং তাদের সামনে দিয়ে নারী শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু পিছনের দিকে পুরুষ শিক্ষার্থী রয়েছেন। এবং আমরা দেখছিলাম যে সেই আলোচিত মহিউদ্দিন রুনি তিনি কিন্তু আজকে এই শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসূচিতে সামনে যুক্ত হয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে যুক্ত আছেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে কিন্তু বিভিন্ন স্কুল কলেজে এবং ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং একই সঙ্গে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে বুয়েট ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রধান ফটকটির সামনে দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে প্রবেশ করছে এবং বকশিবাজার মোড় যেটি রয়েছে এবং সেই মোড়টিকে প্রদক্ষিণ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তাটি এই মুহূর্তে তারা তাদের প্রদক্ষিণ করে কিন্তু এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম হাজার হাজার শিক্ষার্থী আজকে এখানে জড়ো হয়েছেন এবং এই কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা এই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারা দফা এক দাবি এক, কোটা নয় কাম ব্যাক, অর্থাৎ কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক। সাধারণ শিক্ষার্থীদের এই ধরনের প্রতিবাদী ভাষা নিয়ে ব্যানার প্লেকার্ড নিয়ে কিন্তু তারা যুক্ত হয়েছে। একটি ব্যানার আমরা হাতে দেখতে পাচ্ছি যে মেধাবীরা চাকরির জন্য খুঁজছেন কিন্তু কোটাদারীদের রিজার্ভ করা হয়েছে, তাদেরকে ডেকে চাকরি দেওয়া হচ্ছে, এরকম একটা সিম্বলে তারা আন্দোলনে যুক্ত হয়েছেন এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে এসে যে কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, বিপ্লবের কুন্দল দিয়ে কোটা প্রথা করব রচনার খবর, অর্থাৎ বৈষম্য নিপাত যাক, মেরিট এবং কোটা প্রথার একটি সিম্বল আমরা দেখতে পাচ্ছি। এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু এখানে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। এখানে কোনো রাজনৈতিক সংগঠন নয়, তবে আমরা দেখেছি গত দুদিন আগে প্রজন্ম মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের একটি ব্যানারে কিন্তু তারা দাবি করেছেন এখানে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর গোষ্ঠীরা কিন্তু তাদেরকে উস্কে দিয়ে মাঠে নেমেছে, ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেছেন। আসলে এখানে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত, তারা বলছিলেন যে এখানে কোনো রাজনৈতিক সংগঠন সম্পৃক্ত না, এখানে একেবারে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে, তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। স্লোগান ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বকশিবাজার মোড়ে যে রয়েছেন সেখানে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা বুয়েট ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যে হাজার হাজার শিক্ষার্থীদের যে সম্পৃক্ততা এবং সেই সম্পৃক্ততা থেকে এবং আমরা আপনাদেরকে যুক্ত রেখে এবং এখান থেকে আন্দোলন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা দেখছিলাম যে বুয়েট ক্যাম্পাসের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা বুয়েট সহ পলাশী মোড় হয়ে ইডেন কলেজের সামনে দিয়ে নীলক্ষেত মোড় হয়ে আবার শাহবাগের দিকে এগিয়ে যাবে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা তাদের এই বিক্ষোভ মিছিল পূর্ব ঘোষিত আজকে 6ষ্ঠ দিনের মতো তাদের এই আন্দোলন কর্মসূচি চলছে এবং সেই আন্দোলন কর্মসূচির মাধ্যমে তারা কোটা প্রথা বাতিল করে তারা ঘরে ফিরবে এমনটা তাদের ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেই প্রেক্ষাপট থেকে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে তীব্র আন্দোলন গড়ে তুলছে এবং তাদের দাবি হচ্ছে তারা এই যে 18 সালে যে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের থেকে আরো তীব্র আন্দোলন গড়ে তুলবে এইবার আন্দোলনে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে যুক্ত হয়েছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি গত পরশুদিন রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে কিন্তু এখানকার প্রধান সমন্বয়ক যে রয়েছেন সার্জিস আলম, যে তাকে কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে হল ছাড়া নির্দেশ দিয়েছিল এবং পরবর্তীতে সেটি আবার তারা সেই ঘোষণাটি ফিরিয়ে নেয় এবং ছাত্রলীগ সেই বিষয়টি অনুতপ্ত স্বীকার করে এবং আমরা দর্শক আমরা মিছিলের সঙ্গে বুয়েট ক্যাম্পাসের দিকে অগ্রসর হচ্ছি এবং সেখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কোটা বিরোধী আন্দোলন কর্মসূচিতে এবং সেখানে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হলেও শিক্ষার্থীরা তারা পিছপা হবে না এবং তারা জানিয়েছেন যে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে এবং সে দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তারা রাজপথে নেমেছে এবং আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা মূলত এখানে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তার পাশাপাশি এখন কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন নিয়ে বুয়েট ক্যাম্পাসের দিকে প্রবেশ করছে এবং তারা গ্রন্থাগার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে তাদের যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসের সামনে দিয়ে পলাশির দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের যে বিক্ষোভ মিছিলের যে রোড প্ল্যানটি রয়েছে সেটি পলাশি হয়ে ইডেন কলেজ এবং নীলক্ষেতের মোড় হয়ে কিন্তু তারা আবারও শাহবাগের প্রতিদিনের ন্যায় শাহবাগের গিয়ে তারা তাদের সম্মেলনটি এবং বিক্ষোভ মিছিলটি শেষ করবে এবং তাদের যে 3 দিনের কার্যক্রমের দ্বিতীয় দিন আজকে এবং গতকালকে তারা অফলাইন এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন সারা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজে হচ্ছে তারা তাদের গণসংযোগ চালিয়েছে এবং সারা দেশব্যাপী সাধারণতভাবে সারা দেশব্যাপী যেন তীব্র আন্দোলন গড়ে ওঠে এবং 2018 সালে প্রেক্ষিতে এবারের আন্দোলন কর্মসূচিতে আরও তীব্রতা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে ফিরে যাবেন না, এমনটাই হচ্ছে তাদের ঘোষণা। এবং আমরা এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসের ভিতরে আছি এবং তারা প্রধান ফটকটির সামনে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা স্লোগানে উত্তাল করে রেখেছেন এবং এই মুহূর্তে তারা বুয়েট ক্যাম্পাসের প্রধান ফটকটির সামনে এসে আন্দোলন করছেন এবং সেখানে বুয়েটের হলগুলো যে রয়েছে এবং আমরা দেখছি হলের সামনে থেকে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং হলগুলোর সামনে থেকে হচ্ছে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়ন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা বুয়া স্লোগানে কিন্তু ইতিমধ্যে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বুয়া যাচ্ছেন এবং তাদের প্রত্যাশা হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আজকে এখানে উপস্থিত হয় এবং আমরা দেখছিলাম হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বারান্দা থেকে দেখছেন এবং শিক্ষার্থীরা হচ্ছে তাদেরকে স্লোগানে বুয়া স্লোগানে উত্তাল করে রেখেছেন।
দর্শক আমরা দেখছিলাম যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বুয়েট ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আসলে এই সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, যেহেতু তারা বুয়েটের শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলনে সম্পৃক্ত হয় না, তাই তারা ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এবং আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বারান্দা থেকে দেখছেন এবং বুয়েটের ক্যাম্পাসে তিতুমির হল শাখার যে শিক্ষার্থী রয়েছেন তারা এই আন্দোলনের সাথে এখনো সম্পৃক্ত হয়নি এবং কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসটি প্রদক্ষিণ করছেন এবং তারা সাধারণভাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের এই আন্দোলন কর্মসূচি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা বিভিন্ন রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নীলক্ষেত মোড় হয়ে কাটাবন হয়ে আবারও শাহবাগের দিকে এগিয়ে যাবে। এবং আমরা দেখলাম যে বুয়েটের শিক্ষার্থীদেরকে দেখে বা হলের শিক্ষার্থীদেরকে দেখে তারা ভুয়া স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা বলছিলেন যে যারা বুয়েটের সকল আন্দোলনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা সমর্থন যোগায় সংহতি দিল, এবার কোটা বিরোধী আন্দোলনের সাথে এখন পর্যন্ত বুয়েটের শিক্ষার্থীরা এখন পর্যন্ত সেখানে সম্পৃক্ত না হওয়ায় তারা দুঃখ প্রকাশ করছেন এবং একই সঙ্গে তারা ভুয়া স্লোগান দিচ্ছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আজকে ঢাকা শিক্ষার্থীদের নেতৃত্বে কিন্তু এই আন্দোলন কর্মসূচি চলছে। দেখছিলাম যে বুয়েটের শেরেবাংলা হলের সামনে থেকে তারা এখানে প্রদক্ষিণ করছেন এবং যে হলের সামনে দিয়ে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে এই তাদের বিক্ষোভ মিছিলকে চলছে। আমার সোনার বাংলা বৈষম্যের ঠাই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বঙ্গবন্ধুর বাংলায় কত না মেধা, কত না মেধা, কত না মেধা, কত না মেধা, কত না মেধা আমার সোনার বাংলায়। দর্শক এই ছিল আমার কাছে বুয়েট ক্যাম্পাস এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নিয়ে সর্বশেষ তথ্য। আমরা ইতিমধ্যে জানি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনের মাধ্যমে হচ্ছে তারা শাহবাগের দিকে আবার অগ্রসর হচ্ছেন। আমরা আবারও যুক্ত হব শাহবাগ মোড় থেকে, সে পর্যন্ত চোখ রাখুন ইত্তেফাক ফেসবুক পেজে।